এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণীর গল্পের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনই ব্লগটা স্টার্ট করি সকাল থেকে। আজকে আর সকাল থেকে স্টার্ট করছি না, আজকে শুরু করছি। আজকে এখন বিকালই বলা চলে, কারণ এখন প্রায় 3টের উপরে বাজে। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো এখানে হচ্ছে ক্লাস করাচ্ছি, এই যে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসটা করাচ্ছি। ওদের এক্সাম রয়েছে, তাই ড্রয়িং করছি। আর দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, বেশ ভালো লাগছে বৃষ্টিটা। সবার সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো, আমার সকালটা কিন্তু চা দিয়ে শুরু হয়। কারণ আমি সকাল সন্ধ্যা চা খেতে ভীষণ ভালোবাসি, তাই করে নিয়েছিলাম চা। আর যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভেবেছিলাম যে সকালে আমি খিচুড়ি রান্না করব। কিন্তু আমি রাত্রেবেলায় যেহেতু সব কেটে রাখি, সকালবেলা কেটে রান্না করার মতন সময়টা আমার থাকে না, সেজন্য আমি রাত্রে খিচুড়ির জন্য সব কেটে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেই রোদ্দুর উঠেছিল। তো দেখো ওদিকে আমি চাল আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। বেশি যত বেশি সবজি দেওয়া যায় খেতে বেশি টেস্টি হয়। তো ওখানে সবজি ভাজা হচ্ছে, আর আমি ঘরে চলে এসেছি এই যে বাটিতে চা নিয়ে। কাপে কিন্তু ছিল, আমি কিন্তু বাটিতে নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাইকে রচা দিয়ে দিয়েছি, কারণ দুধ চা খায় না। আর এখানে মানে দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমাদের ঠাকুর ঘরে উই পোকা উঠেছিল, আর এই মাটিগুলো তুলে দিয়েছে, জানো তো কে করে তুললো জানি না। এগুলোকে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো পুজোর সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। তোমার দাদাভাই আমাকে হেল্প করেছে, সব কিছু করে দিয়েছে পুজোর কাজটা। কারণ সকালবেলা থেকে না আমার ভালো লাগছিল না শরীরটা, কেন লাগছিল না জানি না। তবে সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ ক্লান্তি লাগছিল, যেটা আমার একটু ভালো লাগছিল না। তার জন্য আমাকে অনেক হেল্প করেছে আজকে। তো এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরে কী হবে সেগুলো কাটা হয়ে গেছে। পেঁপের তরকারি হবে, আর এটা দিয়ে মাছের ঝোল হবে, বাঁধাকপি হবে। আর এটা হচ্ছে পরের দিন সকালের জন্য সব ভাজা আর সিদ্ধ সব কেটে রেখেছে। সর্ষেটা কিন্তু দুপুরে খাবো। আর এখানে দেখো আমি চা করে রেখে দিয়েছি, যে আমাকে কাজে হেল্প করে দেয় উনি আসবে, ওনার জন্য চা করে রেখে দিয়েছিলাম, ওটাকে গরম করে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, একটু পাতলা পাতলা করেছিলাম, ঝোল ঝোল। তোমার দাদাভাই খেতে ভালোবাসে, এটা কিন্তু চিনি দেওয়া, এটা আমার। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার দাদাভাইয়ের আর আমার শাশুড়ি মায়ের, তাদের জন্য করেছিলাম। ওটা হচ্ছে চিনি ছাড়া, আমি চিনি দিয়ে খাই সেজন্য। আর দেখো আজকের আকাশটা এত সুন্দর লাগছে, অনেকদিন পরে এরকম নীল আকাশ দেখতে পেলাম। কিন্তু জানো তো এটা মনে হচ্ছে না বেশিক্ষণ থাকবে, তার কারণ বৃষ্টি একটু পরেই আসবে, আমার মনে হচ্ছে সেটাই। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমি যে খুব ভালো আছি সেটা বলবো না, তার কারণ আজকে সকাল থেকেই ভালো লাগছে না। আর এখন রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, পুজোর কাজ গোছানো হয়ে গেছে। এখন শুধু পুজোটা সারলে মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হয়। ফোন এসেছিলো, ওই জন্য কেটে দিলাম। তো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগ দেখতেও ভীষণ ভালো লাগবে। আজকে অনেকদিন পরে রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালো লাগছে। কারণ একদিন একটা না বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে আজকে রোদের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে। তো মনে হচ্ছে না আজকে সারাক্ষণ রোদ্দুর থাকবে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, হয়তো মাঝে বা বিকালের দিকে কোনো না কোনো সময় হয়তো নামবে। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম পুজো দিতে। আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, কেন জানি না, একটা অন্যরকম শান্তির জায়গা বলতে পারো আমার ঠাকুর ঘর। কারণ আমি পুজো দিতে, ঠাকুরের যে কোনো কাজ করতে ভীষণ ভালোবাসি। আমার যেরকম মন চায় আমি সেরকমভাবে ভক্তি করে ভগবানকে ডাকি। কারণ এই ভগবানই না থাকলে আমি হয়তো এখানে থাকতাম না। তোমাদের বারবার এই কথাটাই বলি, এই একই কারণে, কারণ তোমরা জানো, আর দ্বিতীয়বার করে তোমাদের কি বলবো বলো। তো দেখো ঘরে চলে এসেছি, তারপরে ভাবছি নেল পালিশ পরবো। নেল পালিশ যদি পড়তে হয় তাহলে তো আমাকে আগে নেল পালিশটা তুলতে হবে। তো নেল পালিশটা এখন আমি তুলে নেব, আর এই রিমুভারটা দিয়ে আমি ইউজ করব। কারণ এই রিমুভারটা দিয়ে না ভীষণ ভালো উঠে যায়, রিফ্রেশ রিমুভার। তোমরা একটু যেটা যে ইউজ করবে আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এটাই ইউজ করি, অন্য কিছু ইউজ করে দেখেছি, এটাই হচ্ছে সব থেকে বেটার। বলছিলাম, তারপর এখন মাথায় একটু তেল দিচ্ছি, ভালো লাগছে না। মানে সকালবেলা থেকেই বলছিলাম না ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে না, কি করছে বুঝতে পারছি না, অসহ্য লাগছে, তাই বললাম একটু মাথায় তেল দিয়ে দিই। তো জ্যোতি বর্ষা স্কুলে গেছে, ফোন করেছিলাম, ও তো নেই, তাই এদিকে ডাকলাম একটু মাথায় তেল দিয়ে যাও অন্তত, তাহলে আমার ভালো লাগছে অন্তত। তাই ও এসছে। আর এমনিতে ওর এক্সামের একটা ফর্ম দিতে এসেছিলো, সেটাতে একবারে মাথায় বললাম তেল দিয়ে যা। তো মাথায় এতক্ষণ তেল দেওয়া হয়ে গেছে। তেল দেওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, ইস্ত্রি বাকি ছিল, কালকে করেছিলাম না, ইস্ত্রিগুলো করলাম, করে এখন স্নান করে আসলাম। এখন খিদে পেয়ে গেছে, সকালে খিচুড়ি করেছিলাম, এই খিচুড়িটা এখন একটুখানি খাবো, খেয়ে তারপর একটু রেস্ট করবো, পরে গিয়ে ভাত করতাম। দাদাভাই আসুক 4টে সাড়ে 4টে, বা তারপরে মানে ও যখন আসবে তখন খেয়ে নেবো। তাহলে কী হবে, মানে খিদেটা পাবে না। এখন খুব খিদে পেয়েছে, এখন সেরকমভাবে খেতেও পারবো না, মানে পেট ভরে খেতে পারবো না, আবার পরে না খেলে আবার খিদেও পেয়ে যাবে। তো সেই জন্য এখন অল্প একটুখানি খিচুড়ি খেয়ে নিচ্ছি। এখানে খিচুড়ি আর কালকের মাংস ছিল 2 পিস নিয়ে এসেছি, এখন ওটা খাবো, খেতে আবার একটু রেস্ট করবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো।
তো চলো এখন এটা খেয়ে নিই। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিলাম, কারণ যেহেতু উপরে বালি সিমেন্টের সমস্ত কিছু কাজ হচ্ছে, তো সেজন্য না নিচের থেকে নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো, তো ঘর বাড়ি ভীষণ নোংরা হয়ে থাকছে, আর তো আমাদের পা দেওয়া যাচ্ছে না, তার জন্য ঘর বাড়িগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন 3:20 বাজে, এখন ভাবছি আগে নেল পালিশটা করবো, নেল পালিশ করে তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ যেহেতু আমি 1:30 নাগাদ একটু খিচুড়ি খেয়েছি তো খুব খিদে পাইনি, তাই এখন নেল পালিশটা করে নিয়েছি। অবশেষে খেতে চলে এসেছি, নেল পালিশ পরে নিয়েছি, যে নেল পালিশ পরে নিয়ে এখন বাজে 3:45, খেতে বসে যাবো। এখন ফোন দাদা ভাই রাস্তা এখনও 4:30 পৌনে 5টা হয়ে যাবে, তো তখন খিদে পেয়ে যাবে। তো চলো এখন কী কী রান্না হয়েছে, তো রান্না হয়েছে অনেক কিছু, আমি 2টো জিনিস নিয়ে এসেছি জাস্ট, তো চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে বাঁধাকপি, চিনি দেওয়া বাঁধাকপি, চিনি ছাড়া বাঁধাকপি হয়েছে আসানোর জন্য। এটা হচ্ছে শসা, আর এটা হচ্ছে কালকের মাংস ছিল একটু, এটা। তো দেখো খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে এখন একটা মিষ্টি খেলাম, নেল পালিশগুলো পড়েছি, কেমন লাগছে বলো। তো এখন বাজে সন্ধ্যা 7:25, আমি এখন একটু করে হাঁটতে যাব। এখন রিল বানাচ্ছিলাম, ভাবছি যে নাইটি পরে লিপস্টিক কেন পরেছি, আমি এখন রিল বানাচ্ছিলাম, একটা রিল বানালাম, বানিয়ে কি করব বসে বসে ভালো লাগছিল না, ভিডিওটা কিছুটা এডিট করলাম, আর এখন হাঁটতে যাব, তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো। তো আর যদি পারছি, যদি কিছু করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি কিন্তু সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি, ফোনে স্পেস ছিল না, সেগুলো ডিলিট করলাম বসে, এখন স্পেস পেয়ে যাবে। তো দেখতে থাকো এরপরে আমি কি করছি না করছি। এখন রেডি হয়ে গেছি, এখন যাবো হাঁটতে। ভাববে এত রাতে হাঁটতে যাই কেন, কারণ এই সময়টা একটু ফাঁকা থাকি, সকালবেলার দিকে সময় হয় না, তো সেজন্য এখন বাজে 8:15 করে, এখন একটু হাঁটতে যাবো। তো চলো হেঁটে আসি, আর কি করছি না করে তোমার সাথে শেয়ার করছি। কেমন আসলাম, ভীষণ গরম লেগে গেছে, ঘেমে গেছি আজকে, অন্যদিন এরকম হয়েছিল না, কিন্তু আজকে ঘেমে গেছি। তো চলো এখন চেঞ্জ করে নিই, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে, দেখছি কি করি। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নার মানে রাত্রের যে কাজগুলো সেগুলো করতে হবে, বেশিরভাগ আমি করে রেখে হাঁটতে গেছিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেবো, বেশি না 4-5টা জামা কাপড় হচ্ছে, সেগুলো যেহেতু আমি হাতে কাছাকাছি করতে পারি না, সেজন্যই ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, আর বাসনগুলো গোছাবো, আর রাত্রে রান্না বান্না করবো। তো ঝটপট করে কাজগুলো শুরু করে দিই চলো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল হচ্ছে, রাত্রেরটুকু আপাতত হয়ে গেছে। বললাম জামা কাপড় কাচতে দিয়ে দেবো, এই জন্য ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, অল্প কটা আছে, দেখা যখন এখান থেকে অল্প কটা দিয়েছি, তো বেশিক্ষণ এটাও লাগবে না। হচ্ছে একটু ফ্রেশ হবো বলতে লিপস্টিকটা তুলবো, ঘেটে গেছে, গরমে ঘেমে গেছি, কারণ হচ্ছে একটা রিল বানাচ্ছিলাম সেই জন্য। এখন ফ্রেশ হবো, ভাবছি আজকে একটু লাইভে আসবো, দেখি তোমরা কেমন সাড়া দাও। যদি লাইভে আসা যায়, সময় যদি পাই, দেখি 5 মিনিটের জন্য আজকে আসবো, চলো।